يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ودليلنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الناس قال الله تعالى عز وجل في القرآن الحميد ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال الله تعالى كونوا مع الصادقين وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على বাবাজি আমার দিনদার ইমানদার ভাইরা আল্লাহর নবী দয়ার নবী নূর নবী পুর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে ধর্ম এনে পৌঁছে দিয়েছেন আল্লাহ পাক নবীকে দায়িত্ব দিয়েছেন কোরআনুল কারীমে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا নবীকে আল্লাহ পাক যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন এই দায়িত্ব আল্লাহ রাসূলের যে বিশুদ্ধ ইসলামকে তিনি এনেছিলেন সাহাবারা বলছেন যে আমি সাহাবী জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটি বিশুদ্ধ ধর্ম আমাদেরকে দিয়েছেন হ্যাঁ এই বিশুদ্ধ ধর্ম এর পরে কি এই ধর্ম বিশুদ্ধ থাকবে আল্লাহ নবী বলেছেন হ্যাঁ তবে এটা ধোঁয়াযুক্ত হবে অর্থাৎ এর মধ্যে কিছু খারাপি ঢুকে যাবে তারপর কি তা আবার বিশুদ্ধতায় পরিবর্তন হবে বললেন হ্যাঁ হবে তবে পূর্বের মতন বিশুদ্ধ নয় এরপরে কি আবার বিশুদ্ধ হবে বললেন হ্যাঁ হবে তবে আবার এরপরে আবার ধর্মের মধ্যে অনেক নতুন জিনিস আসবে অর্থাৎ দিন যত যাবে ইসলামের বিশুদ্ধতার মধ্যে অশুদ্ধতা অরিজিনাল ধানের সাথে যেমন আগড়া ধান মিশে যায় ধর্মের মধ্যে এমন কিছু কর্ম এমন কিছু কীর্তি এমন কিছু আমল ঢুকে যাবে যা ধর্মের বিশুদ্ধতাকে প্রশ্ন তুলবে এখন প্রশ্ন হচ্ছে এই বিশুদ্ধ এবং অশুদ্ধ কোনটা ধর্মের কথা কোনটা ধর্মের কথা নয় এটা বাছাই করা বড় মুশকিল হয়ে যাবে নবীজি এটাও বলেছেন
আজকের ইন্টারনেটের জামানা, ফেসবুকের জামানা, ইউটিউবের জামানা, আপনি বক্তাদের বক্তব্য যদি শুনেন আপনি দেখতে পাবেন যে যা আমরা করে আসেছি এতদিন ধরে, যা আদর্শ আমাদের, যে ইসলামিক তরিকা আমরা ছোটবেলা থেকে, বিশেষ করে আজকের দিনে যারা 40 বছর, 45 বছর, 50 বছরের মধ্যে যারা আছে, হাত্তা কি 30-35 বছরের মধ্যে যারা আছেন, তারা যদি 20 বছর পিছনে চলে যান, 14-15 বছর আগে আমরা যে ইসলামের আদর্শ আমাদের কাছে ছিল তা হঠাৎ ধীরে ধীরে বন্ধ করে দেওয়া, মুছে দেওয়া হচ্ছে এবং তা বলা হচ্ছে এটা অশুদ্ধ ধর্ম, এটা ধর্মের, এটা ইসলামের নেই, এটা ইসলামের নেই। এবং একটি কথা খুব বেশি বেশি করে কানে আসছে, কি বলুন তো, শিরক এবং বিদআত। এই শব্দটা আমরা আজ থেকে 30 বছর আগে শুনিনি বললে হয়, কিন্তু আজ দেখেন কথায় কথায় বলছে শিরক আর বিদআত, শিরক আর বিদআত। আমরা এটা শুনে এসেছি নবী প্রেম, আমরা শুনেছি নামাজ, আমরা শুনেছি রোজা, আমরা শুনেছি হজ, আমরা শুনেছি যাকাত, আমরা শুনেছি আদব, আমরা শুনেছি নেক বান্দাদের সুহবত, এগুলো আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। এখন এই শব্দগুলো না থেকে এখন শিরক এবং বিদআত, শিরক এবং বিদআত বলে যত কাজ, ভিডিও করবেন না, ভিডিও করবেন না, অডিও করেন, কথা রেকর্ড করেন, লাইভ করতে মন চাইলে লাইভে করে দিয়ে মোবাইলটা সাইডে রেখে লাইক কমেন্টের চক্করে আর জান ধ্বংস হয়ে যাবে। প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় জিনিস যেমন আমাদেরকে নষ্ট করে দেয়, তার মধ্যে ফেসবুক একটা। আমি ছেলেদেরকে বলছিলাম যে আমি আর ফেসবুকে, আমার কাছে অ্যাডমিন ফ্যাডমিন রাখবো না, তোমরা নিয়ে না, আমি ফেসবুক বন্ধ করে দেবো, আর ফেসবুক দেখা যাবে না। সারাদিন হই 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 হই, মানুষ তো এসে যায় নষ্ট হয়ে, সময় নষ্ট। 10টা ভালো জিনিস আবার রেকর্ড করছেন কেন আপনি? মানা করলাম আপনাকে, 10টা ভালো জিনিস কিন্তু 90টা ফেসবুকে খারাপ জিনিস। আবার ভালো জিনিস যেগুলো আপনি ওয়াজ শুনছেন, আপনি মাওলানাদের বক্তব্য শুনছেন, এই মাওলানাদের বক্তব্যের বৃহত্তর অংশ কারা আপনি খেয়াল করে দেখবেন, এরা এই শিরক বিদআতের নাম করে, ইসলামের শুদ্ধতার নাম করে ইসলামকে অশুদ্ধ বানাচ্ছে। সম্মানিত আমার ভাইয়েরা, আলোচনা দীর্ঘায়িত করব না, সুতরাং সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমাদেরকে এটা বুঝতে হবে, একটি পাত্র যদি সেটা মাটির পাত্র হয়, সেই মাটির পাত্রকে আপনি জোরে আছাড় মারতে পারবেন না, তা ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। কিন্তু একটি পাত্র যদি লোহার হয়, স্টিলের পাত্র হয়, তাহলে ওকে আপনি আছাড় মারলে ওটা ভাঙবে। এখন প্রশ্ন, ইসলামের ঈমান কি? যারা কথায় কথায় বলে যে শিরক হয়ে যাবে, যারা কথায় কথায় বলে ঈমান চলে যাবে, যারা কথায় কথায় বলে এটা ইসলামে নেই, এদের কাছে ইসলাম হচ্ছে একটা মাটির পাত্র। এরা আমাদের কাছে ইসলামকে প্রেজেন্ট করছে কি, আপনি কোনো একটা কাজ করছেন বলছে এটা শিরক, কবর জিয়ারত করছেন বলছে শিরক। আপনি খেয়াল করে দেখবেন, মাজারে যাচ্ছেন বলছে মাজার পূজারী, তাহলে এরা কারা? আর এই কথাগুলোই আমরা ফেসবুকে কেন শুনতে পাচ্ছি? ফেসবুক কাদের? ফেসবুক ইহুদিদের, তাই তো নাকি? টুইটার ইহুদিদের, আর কি আছে? টিকটক ইহুদিদের, আর কি আছে? ইনস্টাগ্রাম ইহুদিদের, আর কি আছে? ইউটিউব ইহুদিদের। ইহুদিরা নিয়ন্ত্রণ করে এই জিনিস। এবং আপনারা ইংরেজিতে যারা ইউটিউব বা ইন্টারনেটের অ্যাক্সেসিবিলিটি যদি আপনারা দেখেন, এতে একটা অ্যালগোরিদম আছে। অ্যালগোরিদম কি জিনিস? তারা যেটা আপনাকে দেখাতে চাইবে ওটাই আপনি দেখবেন। আপনি কোরআন তেলাওয়াত শুনতে চান, কিন্তু আপনি দেখবেন কোরআন তেলাওয়াত বেশি আসে না। আপনি ইউটিউব ওইটাই দেখেন যেটা আপনার মাথায় আছে, আর আপনার মাথায় সামাজিক হাসি ঠাট্টা খেল তামাশা এগুলো, কেননা এটাই ওরা বারবার আপনাকে দেখাতে চায়। আর ওই বক্তাদের বক্তব্যই বারবার আসে, যারা আপনাকে বারবার, তারা কি করতে থাকে না, তারা এই কথাগুলো বলতে থাকে। ফলে একজন যুবক ছেলে, একজন যুবক জওয়ান ছেলে, ওর কাছে মনে হয়েছে বিশুদ্ধ ইসলাম, আমরা এতদিন কি ইসলাম ব্যবহার করছি, এটা তাহলে ভুল। হাজিরানে মজলিস, ইসলামকে, আল্লাহ পাকের হুকুমকে আমরা যদি দেখি, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা ভালো লোকেদের সঙ্গী হয়ে যাও। আমাদের নিসবত তরিকাতের ইসলাম কি? 1450 বছরের ইসলাম কি? নবীজিকে থেকে যদি স্টার্ট করি, নবীজিকে দিয়ে স্টার্ট করি, তারা বলে না কথায় কথায় কোরআন এবং হাদিস আমাদের মানদণ্ড হবে, তারা বলে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে,
আসেন ইসলামের মানদণ্ডটাকে বুঝি। আল্লাহর নবী সাহাবাদেরকে নামাজের হুকুম দিয়েছেন, আল্লাহর নবী সাহাবাদেরকে রোজার হুকুম দিয়েছেন, আল্লাহর নবী সাহাবাদেরকে হজ করতে বলেছেন, আল্লাহর নবী সাহাবাদেরকে কলমা পড়তে বলেছেন, আল্লাহর নবী মানুষকে ভালো কাজ করতে বলেছেন। সাহাবারা আমল বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার এর উপরে আমল করেছেন। তাহলে সাহাবীদের কনফিডেন্স লেভেল কি হবে, সাহাবীদের আত্মবিশ্বাস কি হবে যে আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করেছি, সুতরাং আমরা জান্নাত যাব, আমরা কেউ জাহান্নামে যাব না, এটা আমাদের বিশ্বাস। ইসলামী ইতিহাসে যত বড় বড় মুহাদ্দিসিনদের কিতাব আছে, আপনাকে সময় দিলাম, আপনি এরকম ইন্টারনেটে সার্চ করুন তো কোন সাহাবী এই দাবি করেছেন যে আমি জান্নাতে যাব নামাজ পড়ার পরিপ্রেক্ষিতে, আমি জান্নাতে যাব, আমি কলমা পড়েছি, আমি জান্নাতে যাব, এইটা আমি দাবা করছি। আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী, এই যে কুনু মা সাদিকিন আপনাদেরকে বোঝাচ্ছে কেন আমাদের নিসবত করতে হবে, কেন সম্পর্ক স্থাপন করতে হবে। আজকে হুজুর কিবলা সাহেব রেসানের মজলিস, তাই তো জি নাকি? হুজুর কিবলা সাহেব রেসানের মজলিস হচ্ছে তো বাৎসরিক, আপনাদের বাৎসরিক ওই নবী দিবস উপলক্ষে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আজকে আমরা যারা এই নিসবত জুড়ছি আল্লাহর নবী থেকে জুড়ি, আজকে আমরা প্রতাপপুর দরবার শরীফকে মহব্বত করি, কেন করি পরে আসছি। একজন লোক বলছে প্রতাপপুরের দরবারে পিছাক কি তোমাদেরকে জান্নাত নিয়ে যাবে, পরে। সাহাবাদের আকীদা কি ছিল, এই যে আমরা বলি বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ আকীদা মানে বিশ্বাস কি? সাহাবাদের আকীদা ছিল আমরা নামাজ পড়ে, আমরা রোজা রেখে, আমরা হজ করে জান্নাতে যাব। অথবা সাহাবাদের বিশ্বাস ছিল, সাহাবাদের আকীদা কি ছিল? আল্লাহর নবী কিয়ামতের বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল কিয়ামতের বর্ণনা করছেন। বর্ণনা করতে করতে আল্লাহর নবীকে সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে আমরা আপনাকে কোথায় পাবো? সাহাবারা কিয়ামতের দিনে, সাহাবাদের কনফিডেন্স লেভেল এরকম নেই যে নবী আপনি আমাদেরকে কলমা দিয়েছেন, আপনি আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, আল্লাহর পরিচয় দিয়েছেন, আমরা কিয়ামতের দিনে আল্লাহর কাছে দাঁড়িয়ে হিসাব দিয়ে দিই। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, রাসূল আরবি সাহাবাদের উদ্দেশ্যে বলেন, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিনে তোমাদেরকে আমি মিজানের সামনে পাবো। সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে মিজানে খোঁজ করব, যদি আমরা আপনাকে মিজানে দেখতে না পাই আমরা কোথায় যাব? আল্লাহ নবী বলেন, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ মিজানে যদি আমাকে না পাও তাহলে তোমরা পুল সিরাতের মধ্যে দেখবে। সিরাত, পুল আমরা শব্দটা ব্যবহার করি, সিরাত হচ্ছে একটা ব্রিজের নাম। নবীজি বলছেন সূচের থেকেও, ফিতর থেকেও, চুলের থেকেও পাতলা এবং তলোয়ারের মাথার থেকেও ধার এবং মিশমিশে অন্ধকার এমন একটা জায়গা যেটাকে পার করে আমাদেরকে জান্নাতে প্রবেশ করতে হবে। প্রত্যেক মানুষকে ওই জায়গা থেকে পার হতে হবে। গুনাহগার লোকেরা, নেক লোকেরা নবীজি বলছেন বিদ্যুৎ আকারে বেরিয়ে যাবে, কিন্তু গুনাহগার কারা? আপনার আমার মতন গুনাহগার কি করে যাবে? পরে আসবে। নবীজিকে সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মিজানে যদি না পাই, সিরাতে যদি না পাই, কোথায় পাবো? নবীজি বলেন, তোমরা আমাকে কাউসারে পাবে। আমি রাসূলুল্লাহ আমার উম্মতকে কাউসারের পানি পান করাবো। আমার ভাই, আমার প্রশ্ন, নবীজিকে সাহাবারা খুঁজছেন কেন? আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, যত সাহাবা ছিলেন 1,24,000 উর্ধ্বে 2 লাখ। প্রত্যেক সাহাবের জীবনী যদি আমরা দেখতে পাই, প্রত্যেক সাহাবী রাসূলুল্লাহর দরবারে আশা রেখেছেন, আল্লাহ নবী আপনি আমার হয়ে সুপারিশ করবেন। নবীজির দরবারে সাহাবী হাজির হয়ে যান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের মাঠে এই সাহাবী বড় ভালো জিহাদ করেছিলেন, বড় ভালো লড়াই করেছেন। আল্লাহ নবী বড় খুশি হয়ে যান। সাহাবা বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষ আপনাকে কিছু বলতে চায়। নবীজি বলছেন, কি বলবে? ওই বয়স্ক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে রাস্তায় জিহাদ করেছেন, আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, জিহাদ যে আল্লাহর রাস্তায় করবে ও গাজী, দুনিয়াতে সম্মান ও মরলে জান্নাতি। এই সাহাবারা জানে। রাসূলুল্লাহ সাহাবী দাঁড়িয়ে যান, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে এমন কিছু চাই না, তবে আপনি যেহেতু আমাকে বলেছেন, হে আল্লাহর নবী, আপনার ওই হাতের লাঠি মোবারকটা কি আপনি আমাকে দেবেন? আল্লাহ নবী বলেন, আমার লাঠি মোবারক দিয়ে তুমি কি করবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার এই লাঠিটা নিয়ে আমি
বাড়ি যাব, আমি আমার খানদানের আমার বংশের ছেলেদেরকে বলে দিব, যেদিন আমি মারা যাব, দুনিয়ার জমিন থেকে যেদিন আমি বিদায় নিয়ে নেব, আমার কবরের মধ্যে যেন আপনার লাঠিটা দিয়ে দেয়। হে আল্লাহর নবী, কাল কিয়ামতের দিনে আমি যখন আল্লাহর দরবারে দাঁড়াবো, হাসরের মাঠে দাঁড়াবো, হে নবী আপনার এই লাঠি মোবারক নিয়ে আমি আপনাকে দেখাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আপনি আমাকে এই লাঠিটা দিয়েছিলেন, আপনি আমাকে পরিচয়টা করিয়ে দিয়েছিলেন এই লাঠির সাথে। হে আল্লাহর নবী, আজ কিয়ামতের দিনে আমার জন্য জান্নাতের সুপারিশ নেই, আমার জন্য জান্নাতের সুপারিশ করে দেন হে আল্লাহর নবী। সাহাবী নামাজের সুপারিশের কথা ভাবেন, সাহাবী রোজার কথা বলেন, সাহাবী বলেননি আমি জিহাদ করেছি, সাহাবী বলেন আমি লাঠিটা আপনাকে দেখাবো আর বলবো হে নবী আপনি আমাকে জান্নাতের সুপারিশ করুন। আমরা আমাদের ইবাদত দিয়ে যদি জান্নাতে যাই, যেটা আজকের দিনের বিশুদ্ধ আকীদা বলে চালানো হচ্ছে। আজকের দিনে কি বলা হচ্ছে? বিশুদ্ধ আকীদা কি? ইবাদত করো আল্লাহর জান্নাত পাবে। সাহাবাদের আকীদা কি ছিল? নবী আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে আপনি আপনার উম্মতকে কি করবেন? আল্লাহর নবী বলছেন আমি আমার উম্মতের জন্য সুপারিশকারী হয়ে যাব। জোরে বলুন, আশফাউ লি উম্মতি মিন আহলিল কাবায়ের। হে আল্লাহর বান্দা, যুবকেরা, জওয়ানেরা, কুনু মা'আস সাদিকিন। কোরআনের এই আয়াতকে বুঝতে গেলে, আল্লাহর নেক বান্দা বান্দীদেরকে বুঝতে গেলে আগে তোমাকে বুঝতে হবে সাহাবাদের সাথে রাসূলুল্লাহর সম্পর্ক কি ছিল। আল্লাহর নবী সাহাবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলের স্ত্রী বলেন, হে আল্লাহর নবী, কিয়ামতের দিনে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থাকবে, মুসা নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে, तमाम বিশ্বের নবীদের উম্মত থাকবে। ইয়া রাসূলুল্লাহ, এখানে আপনি কেমন করে আপনার উম্মতকে চিনবেন? সব নবীর উম্মত তো কিয়ামতের দিনে দাঁড়াবে, তাহলে ওই লোকেদের মাঝে আপনার উম্মতকে আপনি কি করে চিনবেন? তাদের জন্য আপনি সুপারিশ কিভাবে করবেন? রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা শোনো, হাজার হাজার ঘোড়ার মাঝে যদি একটি সাদা ঘোড়ার মাঝে কালো ঘোড়ার মাঝে একটি সাদা ঘোড়া থাকে এবং যার কপালে দাগ থাকে, ওই ঘোড়াটাকে তোমার চিনতে অসুবিধা হবে? সব ঘোড়া আছে সাদা রঙের, তার মধ্যে কালো রঙের ঘোড়ার মধ্যে একটি সাদা রঙের ঘোড়া যদি থাকে, তুমি কি তাকে চিনতে ভুল করবে? বলছেন না। নবীজি বলেন तमाम উম্মতের মাঝে ওইভাবে যেমন এই ঘোড়াটা চেনা যায়, উম্মতের মাঝে আমি রাসূলুল্লাহ উম্মতে মুহাম্মাদীকে আমি আলাদা করে চিনে নিই। আর আমি উম্মতে মুহাম্মাদী, আমার মর্যাদা কি হবে? নবী আদর্শ, রাসূলুল্লাহর মুহাব্বত। বলা হয়েছে যে উম্মতে মুহাম্মাদীর কলমার ওসিলাতে উম্মতে মুহাম্মাদীর সব উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। মুসা নবীর উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, ঈসা নবীর উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আদম নবীর উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, নূহ নবীর উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ, तमाम নবী লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি। আমরা আলাদা হব কি করে? হাদিসের মধ্যে আমাদেরকে আলাদা বলা হয়েছে। মুহাদ্দিসিনে কিরাম বলছেন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সাথে সাথে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো। এই নবী মুহাম্মাদের নামের ওসিলাতে আল্লাহ আমাদের চেহারাকে উজ্জ্বল করে দিবেন। আমার ভাইরা বাবাজিরা, রাসূলুল্লাহর গোলামি যদি করতে হয়, আল্লাহ নবীর গোলামি যদি আমরা করি, কি কারণে রাসূলুল্লাহর গোলামি করব? সাহাবারা নবীর গোলামি করেছিলেন কুনু মা'আস সাদিকিনের অর্থ বোঝার জন্য। সাহাবারা কেউ নবীর আদর্শের কাছে কেউ এই কথা বলেননি যে আমরা সকলে ইবাদত করে জান্নাতে চলে যাব। আজকে ইউটিউবের বিশুদ্ধ আকীদাতে যুব সম্প্রদায় এই কথা বলছে যে আমরা আমাদের ইবাদত করে আমরা জান্নাতে চলে যাব, আমরা নামাজ রোজা করে জান্নাতে যাব। কিন্তু একজন কোন মানুষকে এটা দেখান তো যিনি বলেছেন আমরা এই ইবাদত করে জান্নাতে যাব। সাহাবারা প্রত্যেকে বিশ্বাস রেখেছেন নবীর সংস্পর্শে এসেছে এই জন্য জান্নাতে যাব। এটা ছিল বিশুদ্ধ আকীদা, এটা ছিল নবিয়ানা আকীদা, এগুলো সাহাবাদের বিশ্বাস ছিল। নবীর সামনে সাহাবা বলতেন, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিয়ামত কখন হবে? নবী গো কিয়ামত কখন হবে? সাহাবা প্রশ্ন করেন। আল্লাহ নবীকে বারে বারে কয়েকবার প্রশ্ন করার পরে আল্লাহ নবী বলছেন, মা আদালাহা, আয় আমার সাহাবী, কিয়ামতের জন্য তোমার কাছে কি আমল আছে?
যুবকরে আমল 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 করি আমরা। আমল অবশ্যই মুসলমান তোমাকে করতে হবে, কিন্তু রাসূলুল্লাহ সাহাবাকে প্রশ্ন করেন কি আমল আছে? সাহাবাই নামাজ পড়তেন, সাহাবী রোজা রাখতেন, সাহাবাই থেকে উন্নত কলমা কারো ছিল না। ওই সাহাবী বলতে পারতেন ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়ি, ইয়া রাসূলুল্লাহ রোজা রেখেছিলাম, ইয়া রাসূলুল্লাহ যাকাত দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর প্রতি ঈমান এনেছি, এত আমল আমার কাছে আছে। বলতে পারতেন না? আজকে আমাদের অহংকার কি? একদম ইউটিউবে যে বক্তা দেখবেন এদের বক্তব্যের অহংকার কি? আমরা সহিহ আকীদায় নামাজ পড়ি, আমরা সহিহ আকীদায় রোজা রাখি, আমরা কোরআন হাদিস মানি। সাহাবাদের থেকে কি বেশি মানো? পৃথিবীর কোন লোক কি সাহাবাদের থেকে বেশি ঈমান আনতে পারবে? পৃথিবীর কি কোন আলেম সাহাবাদের থেকে ভালো বিশুদ্ধ আমল করতে পারবে? কেউ পারবে না। নবী বলছেন তুমি যে কিয়ামত কিয়ামত কি করছো, কিয়ামতের জন্য তোমার কি আমল আছে? ইয়া রাসূলুল্লাহ আমার আমল নেই। সাহাবী আমলকে প্রেজেন্ট করলেন না, নবী সাহাবীর সংস্পর্শকে কোন মুআসাদিকিন ভালো লোকেদের সঙ্গী হয়ে যা আয়াতের দিকে নিজেকে নিসবত করলেন। ইয়া রাসূলুল্লাহ আমার কাছে অনেক নেকি নেই, তবে আমি একজনকে ভালোবাসি, আমি একজনকে মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ আমি তাকে যাকে ভালোবাসি আমার কাছে এটাই আছে। নবী বলছেন তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিনে তুমি তার সাথে থাকবে। যেহেতু আলোচনা দীর্ঘায়িত করব না, এখন নবী আমাদের কাছ থেকে চলে গেছে, দুনিয়ার জমিন থেকে তিনি বিদায় নিয়েছেন, পর্দা নিয়েছেন। নবী আমাদের মাঝ থেকে চলে গেছেন মানে নবী মরে গেছেন, এ কথা ভাবতে পারি নাকি আমরা? আমরা ভাবতে পারি না। যার ভাবা সে ভাবো যে কোরআনের আয়াত দিয়ে বলে নবীর মৃত্যু হয়েছে। হ্যাঁ নবীর মৃত্যু হয়েছে, প্রত্যেক নফসে কুল্লু নফসিন যায়িকাতুল মাউত, এ কথা অস্বীকার করার ভয় নেই, কিন্তু এটাও তারা জেনে নিক নবীর মৃত্যু হয়েছে বলে আপনার এবং আমার মতো মৃত্যুকে যারা দলিল করতে চাইবে তাদের ঈমান তাদের কাছে থাক। আমাদের ঈমান হচ্ছে নবীর মৃত্যু হয়েছিল, যাকারাতুল মাউত নবীর এসেছিল, রাসূলুল্লাহর মৃত্যু যন্ত্রণা হয়েছিল, তার রূহকে আল্লাহ বার করেছেন শরীর থেকে, ইনসানি ফিতরতের নিয়মে তাকে মৃত্যু দেওয়া হয়েছিল। এরপরেই তার কবরে যখন তাকে দিয়ে দেওয়া হয় আল্লাহ তার রূহকে তার শরীরে ফিরিয়ে দিয়েছেন। আমার নবী জিন্দা, এতে কোন আহলে সুন্নাত ওয়াল জামাত 1450 বছর থেকে 200 হিজরি থেকে নিয়ে আরম্ভ করে 1400 হিজরি পর্যন্ত যদি আপনি মুহাদ্দিসিনে কিরাম মুফাসসিরিনে কিরামদেরকে যদি আপনি পড়েন, আপনি কোন বড় আলেমকে, আজকে যারা আল্লামা জালালউদ্দিন সুয়ুতির কথা বলে, আল্লাহ আজকে যারা বুখারীর কথা বলে, আজকে যারা মুসলিম শরীফের হাদিসের দলিল দেয়, এদের কারো আকীদা ছিল যে রাসূলুল্লাহ মরে গেছেন, তার কাজ শেষ। বরং নবী বলেন আমি কবরের মধ্যে জিন্দা থাকি, আমি কবরের মধ্যে তোমাদের দরুদ শুনি, আমি তোমাদের সালাম শুনি এবং আমি তোমাদের সালামের উত্তর দিতে থাকি। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী দয়ার নবী নূর নবী আমাদেরকে দুনিয়ার জমিন থেকে তিনি পর্দা নিয়ে নিয়েছেন। সমস্ত মানুষ রাসূলুল্লাহকে দেখতে পাবে না, কিছু মানুষ তাকে খাবে দেখবে, কিছু মানুষকে যদি আল্লাহ তার নবীর জিয়ারত করার দেখতে পাবে, কিছু মানুষ রাসূলুল্লাহকে সচক্ষে দেখতে পারে নাও পারে, তবে আল্লাহর নবী তার পরবর্তীকালে একদল মানুষকে দিয়ে যাচ্ছেন আমি নবী, আমার নবুয়তের ধারা বন্ধ হয়ে গিয়েছে, লা নবী আবাদি, আমার পরে কোনো নবী হবে না। তবে হে বিশ্ববাসী, তোমাদের জন্য নিরাশ হওয়ার কোনো জায়গা নেই। আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাব, তবে আমি আমার ওয়ারিসকে তোমাদের মাঝে রেখে যাব, যাদেরকে তোমরা যদি ধরো তারা আমি রাসূলের আদর্শ ধরে নেবে। কেমন আদর্শ ধরবো? তারা কারা? কাদের ব্যাপারে আমাদেরকে বলা হয়েছে তাদেরকে ধরতে হবে? নবী বসে আছেন, জিবরিল আমিন খুশি খুশি মনে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আনন্দ সংবাদ, আল্লাহ আপনাকে খুশখবরি দিয়েছেন। নবী বলেন কি খুশখবরি জিবরিল? ইয়া রাসূলুল্লাহ উম্মতের ৭০,০০০ উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিলেন। নবীজি খুশি, আপনারা খুশি না? কিন্তু আমার নবী চুপ করে গেছেন। জিবরিল আমিন প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারার মধ্যে তো হাসি দেখতে পাই না, আপনার চেহারার মধ্যে তো উচ্ছ্বাস দেখতে পাই না, আল্লাহ পাক আপনার উম্মতের এত সম্মান দিয়েছেন, আপনার উম্মতের একদলকে আল্লাহ কোনো হিসাব দেবেন না। ও জওয়ান, যারা কোরআন এবং হাদিস মানো বলো, যাও সহিহ আকিদার এই হাদিসকে খুলে দেখে নাও, আল্লাহর জমিনের জন্য
লোক আছে যারা রাসূলুল্লাহ বলেন কবর থেকে উঠবে, তাদের চেহারাগুলো এত আলো থাকবে, বিশ্বের মানুষ তাদেরকে দেখবে। মুসা নবীর উম্মত তাদেরকে দেখবে, ঈসা নবীর উম্মত তাদেরকে দেখবে, নূহ নবীর উম্মত তাদেরকে দেখবে, तमाम নবী আম্বিয়াদের উম্মত দেখবে আর বলবে এরা কারা, এরা কি নবী নাকি, এরা কি কোন রাসূল নাকি? বলা হবে না, এরা হচ্ছে আখেরি জামানা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, যারা আল্লাহকে দুনিয়ায় রাজি করেছিল। কবর থেকে ডেকে দেওয়া হয়েছে, যে জান্নাতে চাইবে সেই জান্নাতে প্রবেশ করে যাবে। কবর আর জান্নাতের মধ্যে তাদের কাছে পুলসিরাত থাকবে না, কবর এবং জান্নাতের মধ্যে তাদের কাছে মিজান থাকবে না, কবর এবং জান্নাতের মধ্যে তাদের কাছে কিচ্ছু থাকবে না, তাদের কোনো খৌফ থাকবে না। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এই শব্দ থেকে তারা বেবাক, তারা এই শব্দের সাথে তাদের পরিচিত থাকবে না যে তাদের খৌফ কি, তাদের চিন্তা কি, না বেরিয়ে যাবে। নবী বলছেন জিবরিল আমার উম্মত তো অসংখ্য আল্লাহ দিয়েছেন, অসংখ্য আমার উম্মত হবে, আমার উম্মতের ৭০,০০০ উম্মত তো কম, এইটুকু উম্মত নিয়ে আমি কি করব? জিবরিল আমিন আল্লাহকে বলো যে একটু যদি কিছু করা যায়, হুকুম তো দিতে পারেন না। নবী খালিক এবং মাখলুকের লেভেল রেখেছেন। হ্যাঁ, আমি এই কথা বলতে আমার দ্বিধা নেই। পীরপন্থীরা ইসলামের মধ্যে গুলু করে, একদল যেমন ইসলামের মধ্যে বাড়াবাড়ি করে, আবার আমাদের পীরপন্থীরা নবীর ব্যাপারে বাড়াবাড়ি করে। নবী আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি, এই কথা নবী বলেছেন। নবী আল্লাহর ব্যাপারে কখনো এই কথা বলেননি আল্লাহ আর আমি এক, নাউজুবিল্লাহ। কিন্তু আমরা এটা কখনো এটা ভেবেছি আল্লাহ নবী এক করে দিয়েছি, যারা করেছি আমরা তওবা করি। আল্লাহ পাকের এটা বিশুদ্ধ আকীদা নয়। নবী বলছেন জিবরিল একটু আল্লাহকে কি এই বিষয়ে একটু বলো, যে আমার তো উম্মত বেশি হবে। জিবরিল আমিন আল্লাহর দরবারে পৌঁছে জানায় রব্বি আল্লাহ আপনার হাবিব বড় খুশি, কিন্তু তিনি তার উম্মতের ব্যাপারে চিন্তিত। আল্লাহ বলেন আল্লাহ পাক সব কিছু জানেন। আল্লাহ জানেন না? সব জানেন। জিবরিল যাও, আমার হাবিব যখন আমার কাছে আরো বেশি আশা করে, ভাইরা আমার নবীকে কেমন করে আল্লাহ রাজি করিয়েছিলেন। আল্লাহর নবী মা আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার রব বড় খুশি, আপনার রব বড় দয়াময়, যখনই আপনি কিছু চান আপনার রব আপনার চাওয়াকে পূরণ করে দেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার নবী নবী নূর নবী এমন রাসূল ছিলেন, যখন তিনি কিছু চাওয়ার ইচ্ছা করতেন আল্লাহ পাক তার চাওয়াকে তুলতেন। শুধু দুনিয়ার জমিনে নয়, কিয়ামতের দিনে আল্লাহ বলবেন আমার হাবিব মাথা তুলুন, মাথা তুলুন, আপনি যা চাইবেন আমি আল্লাহ কিয়ামতে আপনাকে তাই দেব, আমি তাই দেব আপনাকে, হে আমার হাবিব। এটা ছিল আমার নবীর সাথে আমার রবের সম্পর্ক। আর আমার রব কুনু মা'আস সাদিকিন, নেক লোকেদের কথা কেন আমার হাবিব বলেছেন, আমার রাসূল বলছেন কিয়ামতের দিনে হাবিব আল্লাহ পাক ৭০,০০০ উম্মত দিয়েছেন। আল্লাহ বলেন জিবরিল যাও গিয়ে আমার হাবিবকে বলো আমি আল্লাহ ৭০,০০০ ঘোষণা করেছি, তবে হ্যাঁ আমি এই ৭০,০০০কে না বাড়িয়ে আমি আল্লাহ আমার হাবিবকে জানিয়ে দাও আমার ৭০,০০০ উম্মতের মধ্যে আমার বান্দার মধ্যে একজন বান্দাকে আমি এই ক্ষমতা দিব, তারা ৭০,০০০ জাহান্নামীকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। একটু জোরে বলা যাবে না? এর একটু জোরে বলা যাবে না? নারে তাকবীর। এই ছেলে ভিডিও করছো কেন? ভিডিও করবে না। ভিডিও করলে আমি এরকম কথাবার্তা আলোচনা করি। আমি আমার ওয়াজ প্রচারের জন্য করছি। আমার তো মনে হচ্ছে আলোচনা ভালো হচ্ছে, একটু ভিডিও করলে ইন্টারনেটে গেলে এটা আমাদেরকে ধ্বংস করবে। জলসা আল্লাহর জন্য করছি, আল্লাহর উদ্দেশ্যে এখানে এসেছি যে হেদায়েত আল্লাহ আমাদের মধ্যে দিক। আল্লাহর জন্য কথা বলছি, আল্লাহ আপনাদের অন্তরকে বিশুদ্ধতার দিকে নামান। আমাকে বড় বক্তা হওয়ার জন্য, প্রচারের জন্য, ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য আমি ওয়াজ করি না। তাহলে আপনারা আমাকে সহযোগিতা করুন, আমার ভিডিও তুলবেন, আমি নিষেধ করছি। আমারও তো বয়স হয়েছে, দায়িত্ব পাচ্ছি। তাহলে আপনি যদি মনে করেন যে ভাইজানের ছবিটা তুলে একটু ইন্টারনেটে দিলাম, ইউটিউবে দিলাম, কিছু লোক দেখলো, কি লাভ ভাই? আমার কি দায়িত্ব আছে যে আমি ওটা মেদিনীপুরের লোকের দায়িত্ব নেব? আমার দায়িত্ব নেই।
বাস আল্লাহ পাক আমার মজলিসে যাকে বসিয়েছেন, আল্লাহ পাক আমার মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে নেন যেটা আমাদের ঈমানকে মজবুত করে দিবে, আমাদের ঈমানকে অটুট করে দিবে, আমাদেরকে ওই রকম সৈনিক করবে। আন্নাহুম বুনিয়ানুম মারসুস, কোরআনে আল্লাহ বলেন কেমন হবো? আমরা সীসা গলানো প্রাচীরের মতন এক হয়ে দাঁড়িয়ে যাব। প্রতাপ দরবার শরীফ শুধুমাত্র মুরিদ তৈরি করবে। দরবার শরীফের সাথে সম্পর্ক শুধুমাত্র সুবহানাল্লাহ বলার জন্য হবে না, আমরা কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধতা আনবো। এবং ভাইরা আমার, এর উপরে আমরা কাজ করছি এবং ইনশাআল্লাহ আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলতে পারি, যারা প্রতাপ দরবার শরীফের দামানকে মজবুত করে ধরবে, আল্লাহ তাদেরকে বিশুদ্ধ ঈমান দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে ইনশাআল্লাহ। আমি এই কথা এমনি এমনি বলি, আমি এই কথা প্রচারের জন্য বলি। যার ইচ্ছা হবে সে ছেড়ে চলে যাবে, কিয়ামতের দিনে সে তার হিসাব নিয়ে উঠো, আর আমি আমার কথা নিয়ে কিয়ামতের দিনে উঠব। তোমরা আল্লাহ ওয়ালাদের কি জানো? আল্লামা দরগাপুরি রাহমাতুল্লাহ আলাইহি, তুমি আজকে বিশুদ্ধ আকীদা বলছো, যাদের ইবাদতে, যাদের জমিনে মানুষ দুনিয়া এবং আখিরাত এদিক ওদিক হয়ে যাবার পর যাদের কথাকে আল্লাহ কখনোই করেননি। দরগাপুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের কবর পূর্ব পশ্চিম, পূর্ব উত্তর দক্ষিণ লম্বা হয়। দরগাপুরি হুজুরের কবর চওড়া ছিল, কিতাব খুলে দেখেন। দরগাপুরি হুজুর বলতেন উনি ইবাদত করতেন, প্রচুর নামাজ পড়তেন, এত নামাজ পড়তেন, এত নামাজ পড়তেন। উনি বলতেন যে আমার কাছে, আমি আমার আল্লাহর কাছে এটা চেয়ে নিয়েছি যেন আমার আল্লাহ, আমার মৃত্যুর পরে তো আমার নামাজ নেই, তবে আমার আল্লাহ যেন আমাকে কবরে নামাজ পড়াতে তৌফিক দেন। কবর চওড়া করেছে এবং কবরে কি নামাজ পড়েন না? রাসূলুল্লাহ নামাজ পড়েননি কবরে? হাদিসে নেই? তুমি তো বলো মৃত্যুর পরে নামাজ নেই, তাহলে সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে কেন এসেছে? সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদের মধ্যে হাজ্জাজ বিন ইউসুফ মসজিদ আক্রমণ করেছিল, মসজিদে নববীতে তালা লাগিয়ে দিয়েছিল, নামাজ পড়ার লোক ছিল না। ইমাম মুসলিম বলছেন সাঈদ ইবনে মুসাইয়্যিবকে যখন মসজিদে লোকের এসে দেখলো হাজ্জাজ বিন ইউসুফের সৈন্যরা চলে গেল, তুমি এখানে কি করছো, তুমি নামাজ কি করে পড়লে? সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন যে আমি মসজিদের মধ্যে রাসূলুল্লাহ কবরের মধ্যে বসে থাকতাম, আল্লাহ নবীর মাজার থেকে ইকামতের শব্দ হতো, নবীর কবর থেকে জামাতের আওয়াজ হতো, আমি রাসূলুল্লাহ কবরের সাথে জামাতে নামাজ পড়তাম। তুমি এই বিশুদ্ধ আকীদা কোনদিন বর্ণনা করেছো? এই বিশুদ্ধ আকীদার কথা কখন তুমি বলেছো? তুমি বিশুদ্ধ আকীদা বলতে বলছো জোরে আমি নাস্তা, তুমি বিশুদ্ধ আকীদা বলতে বলো আল্লাহ ওলি আবার কে, ইমাম আবার কে? যুবক, মুসিবতে যখন পড়ে যাবে, আমি একজন ভালো লোকের সাথে আমার অন্তরে আমি জানি আমার তাকদীরের ভালো মন্দ আল্লাহর হাতে, আর এটাই আমার ঈমান। কিন্তু আমার নেক বান্দা, আমার ভালো লোকেদের সঙ্গী কেন হব? কি কারণে হব? কেননা আমার আল্লাহ বলেছেন ভালো লোকেদের সঙ্গী হয়ে যেতে। আমার আল্লাহর নবী বলেছেন ভালো লোকেদের দৃষ্টান্ত হচ্ছে তারা যখন আল্লাহর কাছে কিছু চায়, নবী বলছেন যে আল্লাহর একদল বান্দা আছে, তারা যদি আল্লাহর নামে কোনো কিছু কসম করে খেয়ে নেয়, আল্লাহ তাদের কথাকে ফিরিয়ে দেন না। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমরা এই নবীর আদর্শকে, এই রাসূলুল্লাহর আদর্শকে আমরা জিন্দা করার জন্য এই মজলিসে এসে বসেছি। কিন্তু আমরা যদি এটাকে মনে করি যে এই মজলিস শুধু বিরিয়ানি খাওয়ার জন্য, আর এই মজলিস মনে পীর সাহেবের জন্য, এই মজলিস মনে হুজুরদেরকে খুশি করার জন্য, তাহলে কি ভালো হবে? আল্লাহর নেক বান্দা, ওলি বান্দা কারা? আমি মরক্কো গেলাম, মারাকেশ গেলাম, আমাদের এমডি আলী ভাই সঙ্গে ছিল, সব ভালো ছিল, খালি খাওয়া দাওয়া একটু কষ্ট ছিল। এমনি ভাই কই আছে নাকি মজলিসে? আমি যতবার বাইরে বাইরে গেছি, আমাদের দেশে আমরা ওলি আল্লাহ মনে করতে, আমরা মনে করি ওলি আল্লাহ বলতে কি? আমরা মনে করি ওলি আল্লাহ বললে মনে হয় খাজা বাবা। আমরা ওলি আল্লাহ মনে করি বড় বিশ্বাস। আরে ভাই আমার, আমি খাস করে যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে, আমার নজরে এমন কিছু লোক আছে, বিশ্বাস করুন আমার যদি ক্ষমতা হতো আমি আপনাদেরকে এত জোর দিতাম যে আপনারা না করতে পারতেন। আমি যখন জোর দিব মনে করি আমি ভাবি ব্যবসায়ী, বাণিজ্য করে, আবার ব্যবসা বাণিজ্য কষ্ট হবে। কিন্তু ভাই এই দুনিয়াতে আপনি ব্যবসা করে যে সম্পদ অর্জন করছেন, এই সম্পদ কিচ্ছু না, শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর নেক বান্দাদের চলে যাবে। দালাইলুল খায়রাত সুলাইমানী বসুরি রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন, সাহেবে কাশকাশিলেন, হঠাৎ মুরিদদেরকে বলছেন বাবা আমার মনটা হঠাৎ হচ্ছে একটু চলো না হজে যাই। প্রথম জিন্দেগিতে মিশরে ছিলেন, মুরিদরা বলছে হযরত হুজুর
হজের সিজন এখন শেষ হয়ে গেছে, সব জাহাজ তো কাহেরা থেকে মিশরের কায়রো থেকে তো সব হজের জাহাজ বেরিয়ে গেছে। এখন হুজুর আপনি জাহাজে কি করে যাবেন? আমরা তো হজ ধরতে পারবো না, পানি জাহাজ। হুজুর বলছেন বাবা আল্লাহর নামে নিয়ত করেছি, চলো না। একজন পীর এবং মুরিদের সম্পর্ক ওই জায়গায় হবে যখন আপনার বিশ্বাস থাকবে। আপনি পীর মুরিদ বলতে কি বুঝেন? আপনি পীর মুরিদ বলতে মনে করেন যে হুজুরকে নজরানা দিয়ে দেবো, হুজুরের কাছে তাবিজ দিব আর হুজুরের কাছে গিয়ে পড়া পানি দিব। আপনার কাছে পীর মুরিদ এইটা, আসলে কি এটা পীর মুরিদ? আর প্রতিদানে আপনি নজরানা দিবেন, আমি রুহুল আমিন যে যত বড় পয়সাওয়ালা হবে তার একটা সম্মান আমার কাছে বেশি। কিন্তু পীর মুরিদ ছিল হুকুমকে মান্যতা দেওয়া। সাহাবারা কখনো এই প্রশ্ন করেননি ইয়া রাসূলুল্লাহ এটা কেন করব? ব্যতিক্রমী কিছু ঘটনা ছাড়া স্বাভাবিক জীবনে সাহাবারা কখনো রাসূলকে প্রশ্ন করেন। এমনকি নবীকে বলেছেন যে নবী গো আপনি মনে করবেন না আপনি এখন আমাদেরকে অর্ডার দিবেন, তখন আমরা মুসা নবীর উম্মতের মতন বলবো মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে লড়ে কথা বলবো না, বরং আপনি যদি আমাদেরকে বলেন আমরা সাগর পাহাড়ের বুককে চিরে সাগরে যদি ঝাঁপিয়ে যেতে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার হুকুমে আমরা তাই করে দেব। আমরা এই প্রশ্ন বলবো না যে আপনি বলছেন কেন সাগরে তো রাস্তা। এটাই ছিল নবীর ওয়ারিস। মুরিদদেরকে বলছেন বাবা মনের মধ্যে বড় আকাঙ্ক্ষা হজে যাই, কি হবে বলো? এক দুজন মুরিদ দাঁড়িয়েছে, হুজুর আমরা যাচ্ছি বন্দরে, যদি জাহাজ পাই বুকিং করে দিচ্ছি। তখন একদল মুরিদ এটা ছিল, স্বাভাবিক কথা বলা নয়, এই সামান্য কজন লোক মিশর নিয়ে যাবো, অনেক টাকা লাগবে। তারা জানতো যে এই দুনিয়া অর্থ তো আমাকে দুনিয়ায় ছেড়ে যেতে হবে, আল্লাহর রাস্তায় যদি আমাদের অর্থ কিছু কাজে লেগে যায় তাহলে কিয়ামতের দিন আমাদের নাজাতের উসিলা হয়ে যাবে। এটা আমরা আজকের দিনে বুঝতে চাই। আমরা খালি হুজুরকে ভাইজানকে মনে হয় নজরানা দিয়ে দিলেই হবে, আখিরাতের কাজের জন্য আমরা আগ্রহী। আল্লাহর বান্দার গায়ের বন্দরে গিয়ে মুরিদরা দেখতে থাকে না কোনো ভালো জাহাজ নেই, কোনো জাহাজ নেই। বন্দরের কোণে একটা ভাঙা চোরা জাহাজ আছে, পুরনো জাহাজ, যে জাহাজ এলাকার আশেপাশে ঘুরে বেড়ায়, বাইরে লম্বা কোনো সফরে যায় না। ওই জাহাজের মালিকের কাছে গিয়ে পৌঁছায়, দেখে জাহাজের মালিক একজন খ্রিস্টান মানুষ, একজন নাসারা বুড়ো বসে আছে এবং সঙ্গে তার এক যুবক ছেলে। বাপকে বলে এই জাহাজের মালিককে, ওই খ্রিস্টান বলতে লাগে আমি, তুমি কি যাবে মসজিদ থেকে কাহেরা থেকে আল জেদ্দা পর্যন্ত আমরা যাব, চলো আমাদের পীর হজের জন্য বেরোবে। খ্রিস্টান বলছে ভাই হবে না, আমার এরকম ছোট্ট জাহাজ, ভাঙা জাহাজ, এটা নিয়ে আমরা জেদ্দা যাবো, কায়রো থেকে মিশর থেকে আরো যেতে পারবো, যা পয়সা লাগবে যা পয়সা লাগবে। ছেলে তো ইয়ং ছেলে, ব্যবসায়ী, হঠাৎ বাড়িয়ে দাম ধরুন 200 টাকা, এটা অ্যামাউন্ট আসেনি খেতে, আমি বুঝলাম 200 টাকা কত বাড়ি 400 টাকা 500 টাকা। মুরিদ বলছে জীব। বুড়ো এত পয়সা শুনে লোক তো লোভী হয়, চলো হুজুরকে বলছে হুজুর হয়ে গেছে বাবা চলো আজই আসি সব রওনা করো। সব জিনিসপত্র নিয়ে তাড়াতাড়ি করে এসে আসরের সময় বন্দরে উঠেছে। ক্যাপ্টেন বলছে জাহাজের বুড়ো খ্রিস্টান বলছে আজকে জাহাজ ছাড়বো না, কাল সকালে ছাড়বো। সকালবেলা উঠেছে, দেখে একটু একটু করে নৌকার পাল তুলে দিয়েছে, নৌকা এগোতে এগোতে কায়রো বন্দর ছেড়ে কিছুটা এগিয়ে গেছে। এগিয়ে গিয়ে দেখে আর নৌকা যায় না, উল্টো দিক দিয়ে হাওয়া বইছে, মানে জেদ্দা থেকে হাওয়া আসছে, জাহাজ যাচ্ছে, জাহাজে এদিকে হাওয়া বলে জাহাজ যাবে, পাল তুলে দিয়েছে, মাঝি মোল্লা টানছে, হয়নি, বলছে নোঙ্গর ফেলে দাও, নোঙ্গর ফেলে রেখে দিয়েছে। জাহাজ একদিন দুদিন 3 দিন উল্টো হাওয়া বইছে, জাহাজ কোনো মতে এগোয়। মুরিদদের মধ্যে একদম মুরিদ মান সম্মান পড়ে গেছে। আল্লামা সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা বসে যান এবং দরুদ পড়তে থাকেন। স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহকে দেখেন, আল্লাহর নবী এসে বলেন আমার উম্মত তুমি আমার সফরের জন্য বেরিয়েছো, আমি তোমাকে এই দরুদটা জানিয়ে দিই। ওই দরুদের নাম দুনিয়ার মানুষ তোমরা যুবকেরা জওয়ানেরা জানো না, কিন্তু কিতাবের মধ্যে আলেমরা জানেন। ওই দরুদের নাম হচ্ছে দালাইলুল খায়রাত। এমন একটি দরুদ যে দরুদ যখন কোন মুরিদ পড়তে আরম্ভ করে দিবে, যখন তোমাদের মধ্যে কোনো মুসিবত এসে যাবে, তোমাদের মধ্যে কোনো বিপদ এসে যাবে, ওই মুরিদ যদি দালাইলুল খায়রাতের ওই দরুদ পড়তে থাকে, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তার বিপদকে দূর করে দেবেন। तमाम হুজুররা দালাইলুল খায়রাত
খায়রাতের উপরে মুরিদদেরকে সবক দিয়েছেন। আহমদুল্লাহ হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এই উপরে অনেক বেশি মুরিদদেরকে সবক দিতেন। মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তরিকাতের মধ্যে দালাইলুল খায়রাতের কথা উল্লেখ আছে। ঘুম ভেঙেছে সকালবেলা, উঠেই মুরিদদেরকে নিয়ে দালাইলুল খায়রাতের ওই দরুদটা পড়লেন, পড়ে বললেন, এই ক্যাপ্টেনকে বল নৌকা তুলে দিতে, নৌকা ছাড়তে বল। বৃদ্ধ খ্রিস্টান বলছে নৌকা খুলে দিলে নৌকা উল্টো দিকে নিয়ে আবার কায়রো বন্দরে পৌঁছে দিবে। লোক হাসি হবে, বলে হজ করতে বেরিয়েছিল আবার বন্দরে এসে হাজির গেছে। হুজুর বলছেন এখনই তোমাকে বললাম তুমি খুলে দাও। এবার স্বাভাবিক ধরুন ছোট রাস্তা গলি, এখন যদি আপনি বলেন ভাই গাড়ি ঢুকাও, ড্রাইভার তো বলবে ভাই গাড়ি ঢুকবে না, কথা কথা ক্যাপ্টেন বলছে, ক্যাপ্টেনের ছেলে একটু তর্ক বিতর্ক হচ্ছে, হুজুরের জালালি মেজাজ বলছে না তোমাকে বলছি খুলতে, না হলে তোমার বিপদ হবে। যেই বলেছে ভয় পেয়ে গেছে, চিরে অন্য ধর্মের হলেও কি হতো জানে যে মানুষ তো সাধারণ লোক নেই, বাস বাস ছুটে গিয়ে নোঙর তুলতে গেছে, ওই নোঙর তুলতে সময় আর পাওয়া যায়নি, উল্টো দিক দিয়ে এমন জোরে হাওয়া হয়েছে নৌকার নোঙর থাকার জন্য নৌকা হিলছে, মাঝি তাড়াতাড়ি বলছে তাড়াতাড়ি নোঙর কেটে দে, নোঙরের দড়ি কেটে দিয়ে ওই অবস্থায় নোঙরের জাহাজটা চলতে লেগেছিল জোহারে। এই আল্লাহর নেক বান্দা এই সুলাইমান জহুরি রাহমাতুল্লাহ আলাইহির মাজারে গেলাম, মারাকেশ, উনি পরবর্তী জীবনে মরক্কোতে পৌঁছে গেছে। ভাইরা আমার, আমি মরক্কোতে সালেহ আল মুজাহিদ বলে একজন দাওয়া, যারা আহলে হাদিসের বড় আলেম, তিনি মারকাজি দাওয়ার উপরে তিনি কাজ করেন, আরবি লিটারেচারের উপরে তার বিশাল বড় দক্ষতা। এই বুজুর্গের এই আলেমের সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। আপনারা দেখবেন আমি মারাকেশের একটি মসজিদে এখানকার ইমাম পেশ ইমাম আমার কথা হয়েছে, এখন ওইটা নিয়ে আমাদের এখানকার যারা বিশিষ্ট মানুষ আছে তাদেরকে নিয়ে আসবো কিনা, ইলমে তাসাউফের পরে ইশার নামাজের পরে এমনি ভাই জানে নামাজের পরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হচ্ছে, এটা তাসাউফ তারা কেউ অস্বীকার করে না। আলেমদের একটা লেভেল, যখন আলেম একটা বিশেষ লেভেলে পৌঁছে যায়, কেবলমাত্র দলবাজি করা আলেম ছাড়া ইলমে তাসাউফকে পৃথিবীর কোনো আলেম ইনকার করে না। সুবহানাল্লাহ। আমি ওই উনি তো তাসাউফপন্থী নন, কিন্তু আমাকে অনেক সম্মান করেন। ওনাকে বললাম, এর আগে কয়েকবার কথা হয়েছে হুজুর কিবলাকে নিয়ে, যখন 2019-এ গিয়েছিলাম তখনও কথা হয়েছে, তখন কথা তো একটু আমি চেপে চেপে বলতাম হুজুর কিবলা ছিলেন, কোনো মতে ওটা রাজি না, বলে না এইসব কোরআন হাদিসে নেই, এগুলো বেদাত বেদাত। এবার গেছি, হুজুর কিবলা যতদিন দুনিয়াতে ছিলেন একটা লাগাম ঘাড়ের মধ্যে ছিল, এখন দুনিয়াবি এই লাগামটা দেখতে পাই, কিন্তু আমার এটা আকীদা নয়, এটা আমার বিশ্বাস এবং আমার রবের উপরে ইয়াকিন করে আমি বলি হুজুর কিবলা তার কবর শরীফের মধ্যে থেকেও তিনি আর মুরিদ তার আওলাদের দিকে নিজের নজরকে দেখেছেন, এবং এই কথাকে যারা ইনকার করবেন তাদের অনুমতি আছে। আমি আপনাদেরকে বলবো না যে কথা বিশ্বাস করুন না, আমার জ্ঞান তো আমি কখনো জলসার মজলিসে বসে হাওয়া দেওয়া কথা বলে উৎসাহী করি নাই, হাওয়া দেওয়া কথা বলে উৎসাহী। আমি আমার দরবারে কিছুদিন আগে তাবিজ দেখছি, শোনো তদবির করছি হুজুর কিবলাকে খাবে, হুজুর কিবলা এই ইন্তেকাল করার পরে আমাকে হুজুর বললেন এই তাবিজটা তুমি ভুল লিখছি, খাবের বলছে আবার না এটা তো আমি তাবিজটা লিখছি, তো আমি তো প্রথম থেকে এই তাবিজটা লিখছি, না না এটা তোমার ভুল হচ্ছে, খাবে দেখেছি ঘুমে গেছে, মানে খেয়াল নেই। সকালবেলা তদবিরে বসে কথাটা খেয়াল নেই, তাবিজ করতে করতে ওই তাবিজটা যখন লিখতে বসছি হঠাৎ মনে হয় আমি বললাম তাবিজের বইটা বার করেন তো, তখন আমি কাউকে কিচ্ছু বলি, তাবিজের বইটা তাবিজের কিতাব খুলে দেখি, আজ 10-12 বছর ধরে এই তাবিজটা লিখছি, তাবিজের কিতাব খুলে দেখি দুটো শব্দ এখানে ভুল লেখা ছিল, সঠিক শব্দ এটা ছিল না। আমি খাবের মধ্যে হুজুর কিবলা আমার এই তাবিজটাকে সন্দেহ করে দিয়েছেন, বুঝছেন? এটা আমার জীবনের ঘটনা। আপনি বিশ্বাস নাও করতে পারেন, মরুভূমির লোক কখনো ঝর্ণার স্বাদ বুঝতে পারবে না, পারবে ভাই? যে মরুভূমিতে থাকে ওই ঝর্ণা নদীর স্বাদ তো জানে না। আমি যে তার কেরামতি বর্ণনা করি, এরকম অসংখ্য কথা তার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কথা মিলে যায়। এমন কিছু মানুষ আছে যারা এমন কিছু কথা বলেছে, যারা এসে আম্মাজিকে বলেছে, আম্মাজি যখন বলছেন আম্মাজি এটা কি ছিল, আম্মাজি যখন বলছেন তখন ওই মহিলা বলছে এই কথাটা আপনাকে আমি বলার জন্য এসেছি। কিন্তু তার মানে তো এই নয় যে আমরা কোন ওলি আল্লাহ ইবাদত করি, নাউজুবিল্লাহ। কেন এই ওলিদের কথা আমরা বলছি? এই ওলিদের সোহবত আল্লাহ নিতে বলেছেন। কেন নিতে বলেছেন? কেন
কেননা কিয়ামতের দিনে এই লোকেদের নিসবত, এই লোকেদের মুহাব্বত আমাদের জন্য ইবাদতের কারণ হয়ে যায়। সম্মানিত হাজিরিন, নেক লোকেদের সঙ্গী নিয়ে, নেক লোকেদের আদর্শ নিয়ে আমাদেরকে এগোতে হবে। আমি বেশি দীর্ঘ আলোচনা আজকে করব না, আমি শুধু আপনাদের কাছে এই কথা বলে আজকে বিদায় নিব যে আমরা যারা এখানে আছি, আমাদের কাছে বিশুদ্ধ আকীদা মানে আল্লাহর ইবাদত করা, আল্লাহর হুকুমকে মানা, আল্লাহর নবীর মুহাব্বত করা এবং রাসূলুল্লাহর আদর্শের উপরে দাঁড়িয়ে তার নেক বান্দা, ওলি বান্দা, আল্লাহর ভালো লোকেদের সঙ্গী হয়ে যাবে। এই লোক আপনার আমার মতো লোক, কিন্তু তারা দুনিয়ার জমিনে কি করেছেন? আমাদেরকে ভালো কথা, ভালো কাজ, নেক ইবাদতের দিকে উৎসাহী করেছেন। মুরিদ বসে আছে, মুরিদ বলতে কি এমন মুরিদ নয়। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি যুবক বলেছিলাম, পীরের দরবারে গিয়ে বিরিয়ানি খেয়ে পীরের কবর জিয়ারত করে আর ওই লাড্ডু আর মিষ্টি কিনে হালুয়া কিনে চলে আসার নাম মুরিদ। আজ আমরা মুরিদ বলতে এটাই। তুমি যদি নামাজ না ধরো, তুমি যদি তরিকাতের ওজিফা না ধরো, তুমি যদি তাসবিহ না ধরো, তো তোমার জীবন বেকার, তুমি দুনিয়াদারিতে থাকবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওযু করছে, পীর ভাই মুরিদেরা রাতের বেলা দিল্লি ঠান্ডা জমিনে ওযু করছে আর বলছে যদি একটু ঠান্ডা, এই ঠান্ডায় যদি একটু গরম রুটি পাওয়া যেত। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলছেন রুটি, রুটি খাবে? বলে এত রাতে দিল্লিতে কোথায় রুটি আছে? বলে আরে এই বলে ঠান্ডা পানির মধ্যে, হাউসের মধ্যে হাত ঢুকাচ্ছেন, হাত বার করে গরম গরম রুটি দিচ্ছেন সঙ্গীদেরকে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওনার এই রুটির ব্যাপারে দু তিনটা হিকায়াত। তাহলে আমরা এই মানুষদের কেন কথা বলি? এদের তাজকিরা আমাদের ঈমানকে মজবুত করে, এদের তাজকিরা আমাদেরকে অনুভব করায়। সাহাবারা যখন রাসূল যখন দুনিয়া থেকে চলে গিয়েছিলেন, সাহাবাদের এই বিশ্বাস ছিল যে নবী শুনতে পান। এই জন্য সাহাবাদেরকে আমরা দেখেছি কোন কোন সাহাবী রাসূলুল্লাহর কবরকে জড়িয়ে নিয়ে বসে আছে। হযরত মুয়াবিয়া গিয়ে বলেন এই কবর কেন হাত জড়িয়ে ধরেছো? যখন মুখ খুলে ওই সাহাবী দিকে দেখলেন, বলছেন আচ্ছা ঠিক আছে। বৃষ্টি হয়নি মদিনায়, নবীকে মা আয়েশা সিদ্দিকাকে গিয়ে বলেন পানি নেই মদিনাতে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতে পারতেন যাও ইস্তিসকার নামাজ পড়ো, রাসূল শিখিয়েছেন। তিনি বলেননি, তিনি বলছেন যাও রাসূলুল্লাহর কবর থেকে যত ছাদের মধ্যে খেজুর পাতা সরিয়ে দাও, নবীর কবর এবং মদিনার আসমানকে দেখিয়ে দাও, মদিনার কবর এবং রাসূলুল্লাহর মাজারে যেন কিছু না থাকে। কি হলো? সাহাবারা গিয়ে কবরের খেজুর গাছগুলোকে, পাতাগুলোকে সরিয়ে দিলেন। রাসূলুল্লাহর মাজার এবং কবরের উপরে যখন আলো পড়তে লাগলো, কিছুক্ষণের মধ্যে সাহাবারা বললেন এত পানি মদিনায় হলো যে এর পূর্বে এত পানি মদিনায় হয়নি। এই আমলকে কি? এই আমল কিসের আমল? আজ আমরা শুধু বলছি যে সহিহ আকীদা, সহিহ আকীদা। সহিহ আকীদা করতে গিয়ে আমরা লোককে গালাগালি করছি, সহিহ আকীদা করতে গিয়ে আমরা বুজুর্গানের দিনেদের সমালোচনা করছি। সহিহ আকীদা বলতে কবর জিয়ারত, কবর পাকা করা নিষেধ, বড় বড় ফতোয়া দিচ্ছে। আচ্ছা বলেন দেখি, আল্লাহর নবী বলেছেন কবর পাকা করা, কবরগুলো ভেঙে দাও। আমাকে কালকে একটা ছেলে ভিডিওটা পাঠিয়েছিল, আমি বলছি আমি তো আজ থেকে 5 বছর আগে কথাগুলো বলেছি। নবীজি হাদিস এসেছে, আমরা বলি হাদিসে আল্লাহ নবী বলেছেন সব কবরগুলো আলী ভেঙে দাও। এত বুখারীর এত নম্বর সহিহ হাদিস। আচ্ছা কখনো ভেবেছি যার নামে এই হাদিস বলছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তার কবরকে শান এবং শওকতের সাথে গম্বুজ করিয়ে রেখেছে। কার ব্যাপারে বলছেন? আলী। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আলী ইল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর নজফে, আমি ইরাকে বাগদাদ শরীফে আল্লাহ যদি আমাদেরকে নিয়ে যাওয়ায়, আমার বড় ইচ্ছা ছিল। হুজুর কিবলার একটা অনেকগুলো কিছু তামান্না ছিল, তামান্না মানে দুনিয়াদারি নয়, তার মধ্যে একটা তামান্না ছিল বাগদাদ শরীফ যাওয়ার। উনি যেতে পারলেন না, শেষের দিকে অসুস্থতা বেড়ে গিয়েছিল এবং তখন উনি এটা জাহির করেছেন। আপনি বলুন নজফের মধ্যে ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মাজার দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম বুখারী, যে ইমাম বুখারী, ইমাম বুখারী, ইমাম বুখারী করো যুবক, সেই ইমাম বুখারী উজবেকিস্তান হুজুর কিবলাকে নিয়ে গেলাম জুমার দিন, জুমার নামাজের পরে। বলছেন বাবা একটু ইমাম বুখারী মাজারে ঢোকা যাবে না? আমি বললাম আব্বা ইমাম বুখারীর মাজার আপনারা দেখেছেন? গিয়ে ওখানকার একজন লোককে একটু ভাঙা ভাঙা কথা বললাম, বলছে না না না, ইমাম বুখারীর মাজার, ইমাম বুখারীর মাজার কেমন ছিল? উপরে কবর আছে, প্রতি জিয়ারত করে, কিন্তু আসল কবর হচ্ছে নিচে নেমে, মাটির নিচে নেমে ঘর ওইখানে। না না, কিসের জন্য? সরকারের
পারমিশন লাগে, বড় বড় সরকারের পারমিশন নিয়ে তখন নিয়ে এলে তখন ইমাম বুখারী মাজার। চারটিখানি কথা নয়, শীতকাল অক্টোবর মাসের শেষ, নভেম্বর মাসে অলরেডি ঠান্ডা পড়ে গেছে। জোহরের নামাজে পরে হুজুর কিবলা ইমাম বুখারী রাহমাতুল্লাহ মাজারের পায়ের নিচে নিচে বাইরে বসে আছে, ঠান্ডা কড়কড়ে ঠান্ডা বাতাস বইছে, আমরা সব ঠান্ডায় চুপ করে বসে আছি। আমরা বলতে লাগলাম যে হুজুর মাজার খুলবেনি, আপনি চলেন, ঠান্ডা হাওয়া লাগছে, আপনার ঠান্ডা লেগে যাবে। বলছেন বস, চুপ করে মুরাকাবায় বসে আছে। এমন সময় একটা লোক ছুটতে ছুটতে এসেছে, কি সব বলছে, বলতে বলতে মোটামুটি বুঝতে পারলাম, গিয়ে সিঁড়ি দিয়ে নামিয়ে ইমাম বুখারীর মাজার হলো, ইমাম বুখারীর মাজার এবং হুজুর কিবলা আমরা একসাথে বসে জিয়ারত করে বেরিয়ে মুচকি মুচকি হাসছে। একজন ছিল আমাদের সাথে, কি হলো? তারপরে কিছু কথা যেগুলো আলোচনা মাইকে করা যাবে, কি কোথায় রেকর্ড করে, এই কথাগুলো কানকার, এই কথাগুলো রেকর্ড করা যাবে। আপনি মনে করছেন এই কথাটা আপনি ফেসবুকে দিয়ে আপনি আপনার পীরের ইজ্জত বাড়াচ্ছেন, আসলে আপনি বোকা বাবা। সূর্যকে একটা ফারসিতে একটা কথা আছে, দলিলে আফতাব আফতাব আমদ, সূর্য আসার দলিল কে? সূর্য আসার প্রমাণ কে? সূর্য নিজে না? সূর্য এলে কি আপনাকে টর্চ মেরে দেখতে হয় সূর্য উঠেছে না? তাহলে আল্লাহর ওলিদের প্রচার লাগে না, এটা তো আমরা করি। কিসের জন্য? কারণ আমরা জাহেল, আমরা মনে করি আমার পীরের প্রচার দরকার। আপনাকে প্রচার করতে হবে না। গুড় যদি হয় সে আধারেও মিঠা, যেমন বলে দলিলে আফতাব আফতাব আমদ, সূর্যের দলিল সূর্য নিজেই। আল্লাহর ওলিদের দলিল তারা নিজেরাই, আল্লাহর ওলিদের প্রচার লাগে না, আল্লাহর ওলিদের ইত্তেবা লাগে, অনুসরণ লাগে। তাদের কথাকে যদি আমরা অনুসরণ করি, আল্লাহ আমাদের জীবনকেও আলোকিত করে দিবে। ভাইরা, আগামীকাল মনে হয় আমার এতে আছে, কোথায় জলসা আছে? রানী চকে আছে ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক তৌফিক দেন। শরীর খুব খারাপ ভাই, সেখানে দুই একটি আলোচনা করব। আর আমি আপনাদের প্রত্যেককে আশেপাশে যারা এসেছেন, আপনি আপনাদের কাছে শুকরগুজার করি, আমরা এই গ্রামের এই জলসাটা আপনারা সকলে আসবেন, শোনেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা একটু সময় এই সব জায়গায় বসে সময় দেন। কে জানে কোথায় আল্লাহ পাক তাকদীর বদলে দিবেন, কে জানে কোন কথাতে আমাদের হৃদয়কে আল্লাহ পরিবর্তন করে দিবেন। বেয়াদব হবেন না। যদি আপনার মনে হয় কোনো জিনিস এটা ইমাম আবু হানিফা বলেছেন, ভুল বলেছেন, আপনার কাছে আসতে পারে, খালি আপনাকে বুঝতে হবে যে আপনি আর ইমাম আবু হানিফা কি এক। যদি আপনার বিবেক বলেন না না ইমাম আবু হানিফা, চোরকে চোর বলা ইসলাম সমর্থন করে। চোরের অনুপস্থিতিতে নাম ওই ব্যক্তিকে চোর বলাটাকে গীবত বলা হয়। আর এরা তো দুনিয়া থেকে চলে গেছেন, উজ্জ্বল নক্ষত্র ছিলেন। আমরা এদের বড় বিশ্বাস আব্দুল কাদের জিলানী বলুন, আমরা এদের সমালোচনা করে, গল্প করে, আলোচনা করে বলে এরা আবার কারা? এদেরকে যারা মানে আমরা এদেরকে মুশরিক দেখি, এদেরকে যারা উলিয়াদেরকে যারা মানে আমরা তাদেরকে বেদাতি বলি, জাহান্নামী বলি। তাহলে আপনাকে বুঝতে হবে যে হতে পারে তাকে বেদাতি বলে না, জাহান্নামী। আপনি দেখবেন না পীরপন্থীরা কাউকে জাহান্নামী বলে, কিছু আলেমরা আছে যারা বলে, আলেম ওলামাদের কথা, কিন্তু আম মানুষ এসব যায়। আমরা কাউকে বেদাতি মুশরিক ফতোয়া দেব না, কাউকে জাহান্নামী আমরা বলতে পারি না, কাউকে কাফের আমরা বলতে পারি না, কাউকে কবর পূজারী আমরা বলতে পারি না। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের রায়। আমরা কারোর ব্যাপারে ফতোয়া দিতে পারি না। ফতোয়া দেওয়ার দায়িত্ব একমাত্র আছে মুফতির। ফতোয়া দিবে কে? কাজী। আপনি আমি এই ফতোয়ার মধ্যে ঢুকে, আপনাকে কেউ একজন বলল, আমি কালকে এটা পড়ছি না, একজনের সাথে কথা বলছিলাম, আমি আজকে কোন পর্যায়ে আমরা নেমে গেছি। আমরা নিজেদের ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করতে গিয়ে এমন এমন মানুষদের ব্যাপারে আঙুল তুলে ফেলি যাদের রক্তকে আল্লাহ পাক দুনিয়া সম্মানিত করেছেন। আজকে আমার খালি পক্ষে নেই বলে আমরা বলে দিচ্ছি কাফের, আমার পক্ষে নেই বলে আমরা বলছি জাহান্নামী। কিসের জন্য? আমি রুহুল আমিন, আপনি আমার সাথ দেননি বলে আমি আপনাকে গাল দিচ্ছি। এটা কখনো আল্লাহর নেক বান্দাদের সঙ্গীদের অনুসরণ হতে পারে না। আমরা সাধারণ লোক, আমরা আমাদের চুপকে চুপ রাখবো। মান শাকাতা ফাহুয়া নাজা, যে চুপ থাকলো সে পার পেয়ে গেল। চুপ থাকতে শিখুন। তরিকাতে রাস্তার একটা উসুল হচ্ছে চুপ থাকা। তরিকাতে রাস্তার একটা নিয়ম হচ্ছে আপনাকে চুপ থাকতে হবে। আচ্ছা ভাই, ঠিক ঠিক ঠিক। জবাব আসমান থেকেও আসে, উত্তর আসমান থেকেও আসে, এবং আসমানের উত্তরটা অনেক বেশি মজবুত। আপনার জবান, আপনার উত্তর ভালো হতে পারে, খারাপও হতে পারে, ঠিকও হতে পারে, বেঠিকও হতে পারে। আপনার উত্তর কমও হতে পারে, বেশিও হতে পারে। কম হলে ঠিক আছে, বেশি যদি হয়ে যায়
এতক্ষণ বলেছিল তুমি তারপর এত বেশি বললে কেন, আপনাকে আবার জবাব দিতে হবে। আর চুপ যদি থেকে যান সালাফদের জীবন অনুযায়ী ঠিক আছে বাস। আচ্ছা আল্লাহ পাক দেখছেন, এইটুকু কথাগুলো বলতে শিখুন। হ্যাঁ ভাই 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 দেখবেন জীবন পাল্টাতে আরম্ভ করেছে। ব্যবসা করুন, বাণিজ্য করুন, অর্থ সংগ্রহ করুন, হালাল রাস্তায় রুজি কামান, আর মনে করুন ওই রুজি থেকে কখনো কখনো পরিবার পরিজন ছেলে মেয়ে এদের পিছনে যেমন খরচ করবেন, তার সাথে সাথে কিছু সময় নিজেকে দেন ভাই, নিজেকে দেন। জীবন শেষ হয়ে যাবে, বুঝতে পারবেন না, বুড়ো হয়ে গেছে। চোখের সামনে দেখবেন 2 বিঘা জায়গা করেছি, 3 তলা একটা বাড়ি করেছি, এর কোনো মূল্য নেই। নিজেকে ভালোবাসুন। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহ আতকাকুম, আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর কাছে ওই ব্যক্তি সম্মানিত যে নিজের কাছে। আপনি বলুন আপনার কি, আপনার জীবনের কি মূল্য? সকাল থেকে উঠে গাধার মতন খেটে দুটো পয়সা ইনকাম করছেন, সারাদিন না বিবিকে সময় দেন, না ছেলেদেরকে সময় দেন, না পরিবারের সময় দেন, টাকা টাকা, আর বছরে কখন বিবিকে একটা গয়না দিয়ে দিচ্ছেন, একটা দামি শাড়ি দিচ্ছেন, ছেলে যা বলছে খাবার এসে যাচ্ছে, কিন্তু আপনার সন্তান মানুষ হচ্ছে না। আপনার ছেলে আপনাকে সময় পায়নি, পাড়ায় ঘুরে গাল শিখছে, মোর মা এসে রাতের বেলা একদিন আপনার মা বলছে জানো তো মেয়েটা এই মাত্র 12 বছর বয়স, কাকে যেন ফোনে গল্প করছে। আপনার টেনশন হয়, হুজুর মান সম্মান চলে গেছে। আপনি কি কখনো আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার বিবি বলে জানো তো 9 বছরের ছেলে এত বাজে বাজে গাল দিচ্ছে, ও গালের মানে জানে না কিন্তু অশ্লীল ভাষায় গাল দিচ্ছে, আপনি বলছেন হায় হায় ছেলেটা খারাপ হয়ে গেল, টিউশন দিলাম। তাহলে আপনার শরীর, আপনার পরিবারের প্রতি আপনার হক আছে। আধ ঘন্টা সময় দিন, 1 ঘন্টা সময় দিন, সময় দিয়ে তাদেরকে নিয়ে কখনো জিয়ারতে যান। আল্লাহ ক্ষমতা দিয়েছে, আমি বলছি না আপনাকে ইন্টারন্যাশনাল ট্যুর করতে হবে, আপনি একবার আজীবন নিয়ে যেতে পারেন, আপনার ছেলেদের নিসবত হবে। গত কয়েকদিন আগে একজন লোক খুব ভালো মানুষ বলছে ভাইজান আমার মেয়েগুলো খুব সমস্যা, এই ভিডিও করছি। কেন ভিডিও করছো, কেন 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 বলছে ভাইজান আমার, কেন বলো তো, আমি যে শিক্ষার কথা বলছি, হতে পারে ওই লোকটি কখনো চোখে পড়লো, নাম না জানলে ওই লোকগুলো, আমি তো ভাইজানকে কথাটা বলেছিলাম, ও দুঃখ পেতে পারে। কিন্তু এই জন্য আল্লাহ পাক কখনো নবী কখনো নাম ধরে কারো কিছু শেখান, ইবরতটা তো শিক্ষার জন্যই তো আমরা বসে, আমরা তো এখানে এসেছি শিখতে। বলছি যে ভাইজান আমার মেয়েগুলো বড় বড় স্কুলে পড়িয়েছি, কিন্তু এখন যেন মনে হচ্ছে ধর্ম টর্মর ব্যাপার নিয়ে খুব চিন্তা হচ্ছে। আপনি অনেক বড় ব্যবসায় করে দিলেন, আপনার ছেলে মাতাল, তাহলে আপনার জীবনের কি দাম হলো? আপনি অনেক পয়সা কামালেন, আপনার মেয়ে একটা হিন্দু ছেলের সাথে প্রেম করে পালিয়ে গেল, কি দাম হলো? আপনি অনেক ইবাদত করেন, আপনার ছেলে একটা হিন্দু মেয়েকে নিয়ে আপনার ঘরে চলে এলো, কি হলো? ও আপনার ছেলেকে প্রেম করেছে, ইসলামে আসেনি, ও